কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বিমানটি। সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয়েছে জোর কদমে উদ্ধার কাজ। আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক। জোর কদমে চলছে উদ্ধার কাজ। রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তবে কখন, কোথায়, কিভাবে ঘটল এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি, কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন আহত হয়েছেন, এখন সেখানকার কি পরিস্থিতি, এই সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মাটিতে ভেঙে পড়ে টুকরো টুকরো হয়ে গেল বায়ুসেনার জাগুয়ার ফাইটার জেট। বুধবার রাতে গুজরাটের জামনগর জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন জ্বলে ওঠে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। কালাভাদ রোডের সুভারদা গ্রামের কাছে এদিন বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ধোঁয়া দেখে বিচলিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এরপরই গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয়েছে উদ্ধার কাজ। জানা গিয়েছে, জাগুয়ার যুদ্ধবিমানটি বুধবার রাতে জামনগরের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎই মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বিমানটি। বিকট শব্দ শোনা যায় আশেপাশে এলাকা থেকে। পুলিশ এয়ারফোর্সকে ঘটনাটি জানালে ঘটনাস্থলে যান আধিকারিকরা। জানা গিয়েছে, ঘটনার পর একজন পাইলট নিখোঁজ। অপরজন কোনো ক্রমে বেরোতে পেরেছেন। তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যজনের খোঁজ চলছে। পাশাপাশি জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এপ্রিলেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। ইতিমধ্যে মৌসুম ভবনের তরফে চলতি বছর বাংলা সহ 16টি রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি আরও বেশি দিন স্থায়ী হবে বলে জানিয়েছে। এরই মাঝে এপ্রিল মাসে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি চলতি মাসে শিলাবৃষ্টি, নিম্নচাপ হওয়ার সম্ভাবনা প্রকাশ পেয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর সূত্রে। চলতি মাসে বঙ্গোপসাগরের বুকে একটি বা দুটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আগামী দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।